হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে ভার্সিটি বন্ধুর বিয়ের উদ্দেশ্যে আমরা কক্সবাজার জেলার টেকনাফ থানায় গিয়েছিলাম। তো সেই ভ্রমণ স্মৃতি আজকের এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। কক্সবাজার চট্টগ্রাম থেকে রেল, ট্রেন বা প্লেন সবভাবে যাওয়া যায়। তো আমরা আমাদের যাত্রার জন্য ট্রেন বেছে নিয়েছিলাম, যদিও বা রাত 4টা, কিন্তু স্টেশনে কিন্তু প্রচুর যাত্রী দেখা যাচ্ছিল। তো আমরা এই যাত্রার ক্ষেত্রে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেসে করে যাব। এটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে 11টায়, মানে রাত 11টায়। সেখান থেকে এসে চট্টগ্রাম স্টেশনে এখানে দাঁড়ায় 4টা বাজে, আবার 4টা 20-এ এখান থেকে ছেড়ে কক্সবাজার চলে যায়। তো এটা তার যাত্রায় শুধুমাত্র এই চট্টগ্রাম স্টেশনেই থামে, আর এরপরে আর কোথাও থামবে না, আর সরাসরি চলে যাবে হচ্ছে আপনার কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ঠিক 4টায়, মানে ভোর 4টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছালো। তো আমরা টোটাল 4জন বন্ধু ছিলাম, সবাই টায়ার্ড ছিলাম, কেননা আমরা কেউ ঘুমাইনি রাতে। চিন্তা করেছিলাম ট্রেনে হয়তো কিছুটা ঘুমাবে, তো দেখা যাক ট্রেনে কি আসলে ঘুমানো যায় কিনা। তো এইসব ট্রেন কিন্তু স্ট্রিট টাইম মেনটেন করে, সো যারা ট্রেনে টিকিট কাটবেন একটু বি কেয়ারফুল থাকবেন শিডিউল ব্যাপারে। এই যে দেখুন আমার 3জন ফ্রেন্ড, আরমান, সাজু এবং রিফাত বাম দিক থেকে। তো আমরা এখন ট্রেনে উঠে যাব। এই ট্রেনে কিন্তু অনেকেই কক্সবাজারে টিকিট কাটে ঢাকা থেকে, কিন্তু নেমে যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, কেননা তাদের বাড়ি এখানে। আর এই ট্রেনের সিটগুলোর যে দাম, মানে ভাড়া, সেটা কক্সবাজারে হলেও চিটাগাং নামলে আপনার জন্য অর্থ ইট হবে, আর অনেক কমফোর্টেবলি জার্নি করা যায়। অ্যান্ড দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড অন টাইম। আর যেহেতু আমারটা উইন্ডো সিট ছিল পূর্ব দিকে, তো আমি কিন্তু সানরাইজের দৃশ্যটা ক্যাপচার করতে পারছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন, আশা করি উপভোগ করবেন। এটি হলো আপনার কর্ণফুলী নদী, আর যে ব্রিজের উপর দিয়ে ট্রেনটি যাচ্ছে সেটা হলো আপনার কালুরঘাট ব্রিজ। এটা ঐতিহাসিক কালুরঘাট ব্রিজ, ব্রিটিশদের দ্বারা নির্মিত। 1930 সালে নির্মিত এই ব্রিজটি একটি মাল্টিপারপাস ব্রিজ, এবং এটি সর্বপ্রথম চট্টগ্রামের উত্তর এবং দক্ষিণ জেলাকে সংযুক্ত করেছিল। সেই সাথে এটিকেই প্রথম বলা হতো চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার। তো আপনারা কিন্তু সূর্যোদয় দেখে ফেললেন, সিনারিটা অনেক জোস ছিল। আর চট্টগ্রাম থেকে কিন্তু কক্সবাজারের এই ট্রেন যাত্রা খুবই রোমাঞ্চকর, প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, আপনি অবশ্যই এনজয় করবেন। আমরা কিন্তু কেউই ঘুমাই নাই, একটু ঘুমাইতে গেছিলাম, টিটি এসে কিন্তু ঘুম ভেঙে দিয়েছে, কারণ তার ওই সময় আপনার ট্রেনের টিকিটটা চেক করে। আর দেখেন এখানে যাওয়ার পথে কি বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, সেইভাবে পাহাড় কাটা রোড দিয়ে আপনারা এই জার্নিটা উপভোগ করতে পারবেন। আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু খুবই সুন্দর, আর অনেকটা নতুন এবং আধুনিক। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম কক্সবাজার স্টেশনে। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের তখন সময় 7টা 20 হয়েছিল, এই সামান্য একটু এদিক ওইদিক। কক্সবাজার স্টেশন কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেশন, এটা যারা দেখেননি তারা কিন্তু আসলে বিশাল বড় মিস করেছেন। আর এটি দেখার জন্য হলে কক্সবাজার আসবেন ট্রেনে করে। অসাধারণ অসাধারণ একটি স্টেশন, আধুনিকতার ছোঁয়া সর্বস্তর এখানে রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল স্টেশনের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। তো আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়, আমরা যাব টেকনাফে। আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করা, সেই সাথে একটু ঘুরে বেড়া। তো আমরা যাব হচ্ছে কক্সবাজারের টেকনাফ থানার আপনার শ্যামলাপুর। এটি হলো আপনার মেজর সিনহা চেক পয়েন্টের ঠিক বাম দিকে। তো যাওয়া পথে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার কক্সবাজার টেকনাফ মহাসড়ক। তো এটি দিয়ে আসলে আমরা বাইপাস করে উঠবো হচ্ছে মেরিন ড্রাইভ রোডে। তো মেরিন ড্রাইভ রোডটা আসলে যে কী যে সুন্দর সেটা আপনারা কিন্তু না দেখলে বুঝবেন না। এই যে দেখেন আমরা উঠে গেলাম মেরিন ড্রাইভ রোডে। এটা হচ্ছে হিমছড়ি কিছুটা পরে, আবার ইনানির কিছুটা আগে। তো এই রোড ধরে আমরা সামনে এগিয়ে যাব। এখন আপনারা দেখছেন যে সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, আর সামনে সাগর প্রচণ্ড উত্তাল ছিল, মেঘলা আকাশ, মানে অসাধারণ একটা হচ্ছে এনভায়রনমেন্ট। সামনে নেভির এই জেটিটা দেখতে পাচ্ছেন। The entire Marine Drive Road is one of the most beautiful places in Bangladesh, no doubt.
আর আপনারা এখন যে বিচটা দেখছেন এটা কিন্তু পাটোয়া টেক, খুবই জনপ্রিয় একটা জায়গা, কিন্তু ভারী জোয়ার মানে হিউজ জোয়ারের কারণে কিন্তু যে জায়গাটায় কোরাল থাকতো মানে সবাই যে কোরাল দেখার জন্য এখানে আসে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তবে এটার কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, এরকম খুব কম পর্যটকই দেখতে পারে। কক্সবাজারকে কিন্তু আমরা ওয়ান অফ দ্য লংগেস্ট বিচ বলি ওয়ার্ল্ডের। আর এটা কেন তা এতটা লম্বা বা এতটা বড় সেটা এখানে না আসলে আপনি বুঝবেন না। আর মেরিন ড্রাইভ রোডে আপনি বিশেষত্বটা হলো এই রোডের এক সাইডে হচ্ছে বিশাল বিশাল পাহাড় রয়েছে, মাঝে রোড, তার পাশেই কিন্তু বিচ, মানে সেই লংগেস্ট বিচটা। আর পুরোটাই কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস, আপনারা যারা দেখেননি তারা কিন্তু মিস করবেন। এই ভিডিওতে কিছু অংশ তুলে ধরা হয়েছে, সময় থাকলে অবশ্যই এসে ঘুরে যাবেন। কক্সবাজারে যারা একদম শহরে ওঠেন বিভিন্ন হোটেলে, তারা কিন্তু টমটম বা সিএনজি ভাড়া করে এই মেরিন ড্রাইভ রোডটি ঘুরে যেতে পারেন। এটি একদম সরাসরি আপনার ডলফিন মোড় থেকে আপনার টেকনাফ পর্যন্ত বিস্তৃত, একদম ঠিক সমুদ্রের পার ঘেঁষে, অসাধারণ। তো আমরা দেখেন প্রবেশ করলাম টেকনাফ থানায়, এটি কক্সবাজারের একটি উপজেলা। তো এখানে আসা মানে আমরা খুব কাছেই চলে এসেছি আমাদের গন্তব্যের। এই দেখো গাইস কিভাবে ছবি তোলার জন্য রেডি হয়ে গেল পুলের মাঝখানে। অ্যাকচুয়ালি আমরা একটু ভুল পথে চলে এসেছিলাম, আমাদের আসলে মেজর সিনা যে চেক পয়েন্ট আছে ওইটার পাশে দিয়ে যাওয়ার কথা, আমরা ভুলে একটু সামনে দিয়ে এসে গিয়েছি। ওই যে দেখেন হলিউড পাহাড়, হলিউড পাহাড়ের সামনে আছে আরমান। আর এই যে এটা দেখতেছেন এটা কিন্তু অন্য কিছু না, কারো ঘর বাড়ি না, এটা হচ্ছে পানের বাগান। একদম লুকায় রাখছে, দেখছেন? যারা পানখোর আছেন সবাই একটু সারা দেন, বিশাল বড় হবে এটা। তো এখানে কিন্তু পানের বাগান সব জায়গায় দেখা যায়, পান আর সুপারির গাছ। তো দেখুন আমার বন্ধু আরমান, সে খুবই রোমান্টিক। তো সব অবশেষে আমরা কিন্তু আমাদের বন্ধু মিজানের বাড়িতে এসেছি। সে খুব সুন্দর করে তার এই বাড়িটি ডেকোরেট করেছিল, আগের দিন তার গায়ে হলুদ ছিল। তো এখন তার বিয়েতে যাওয়ার পালা, দুপুরে বিয়ে। এইটাই হচ্ছে সেই মেজর সিনহা চেক পোস্ট, এটা সামনেই হচ্ছে শ্যামলাপুর বিচ। তো আমরা কিন্তু সেই মেরিন ড্রাইভ পথেই আবার কমিউনিটি সেন্টারে যাব। মজার বিষয় হলো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আকাশ মেঘলা ছিল, কিন্তু এখন কিন্তু রোদ উঠেছে, সেই কারণে পর্যটকের আনাগোনা বেড়েছে। তো দুপুর 2টার দিকে আমরা কমিউনিটি সেন্টারে পৌঁছালাম। কক্সবাজারের বিয়ের ট্র্যাডিশনটা অনেকটা চিটাগনিয়ানের মতো, অনেকটা না পুরোটাই, কারণ একটা সময় কিন্তু কক্সবাজার চিটাগনের সাথে মার্চ ছিল। তো এসব চিটাগনিয়ান ট্র্যাডিশনের বিয়েগুলো বা কক্সবাজার ট্র্যাডিশনের বিয়েগুলো কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ হয়, এবং এসব বিয়েতে খরচও কিন্তু দেশের অন্যান্য এলাকার বিয়ের থেকে অনেকটাই বেশি হয়। বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তার এই হসপিটালিটির জন্য, আমরা কিন্তু অনেক এনজয় করেছি, আবার অনেক প্যারাও দিয়েছি তাকে। তো বিয়ের অনুষ্ঠান শেষে আমরা সরাসরি কক্সবাজার চলে আসি, কক্সবাজার টাউনে, এটা ঝাউতলা, কক্সবাজার ঝাউতলা। তো এখানে আমরা অনেক কষ্টে একটি হোটেল ম্যানেজ করি, আসলে ওই দিন বৃহস্পতিবার থাকায় খুবই রাশ ছিল। তো বিচ সাইডের যে হোটেলগুলো সেগুলো পাই নাই আমরা। তো এটা ম্যানেজ করার পরে আমরা এখানে উঠে যাই এক রাতের জন্য। তো এটার লবিটা দেখুন, এখানে পার নাইট আমাদের কস্ট পড়েছে 2500 টাকা করে। রুমটা একটু ছোট তবে খারাপ না, এসি, তারপরে ফ্রিজ, টিভি, আবার বোনের স্প্রিং ম্যাট্রেস ছিল ডাবল বেডার। 2500 টাকায় ওর্থ ইট, মানে সময় যদি আপনি হিসাব করেন। এই রাশ টাইম সাধারণত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এগুলোতে একটু হোটেল ভাড়া একটু বেশি পড়ে, অন্যান্য দিন আসলে আপনারা অনেক কমে পাবেন। তো রাতের খাবার দাবার একটি নর্মাল হোটেলে আমরা সেরে নিই, তারপর আমাদের গন্তব্য হলো কক্সবাজারের বিচগুলো রাতে উপভোগ করা। সেই উদ্দেশ্যে আমরা একটি অটোরিকশা নিই। তো এই অটোরিকশাটা কিন্তু যে রোডটাতে যাচ্ছে এটা কিন্তু অসাধারণ। কক্সবাজার আসলে রাতে ফুললি ডিফারেন্ট, আর এই রোডটার আশেপাশে ম্যাক্সিমাম গভর্নমেন্ট যে অফিসগুলো রয়েছে সেগুলো অবস্থিত। রোডটা অনেক সুন্দর। তো সেখান থেকে ডানে মোড় নিলে আমরা এই সোজা যদি চলে যাই তাহলে কিন্তু পাবো লাবণী পয়েন্ট।
লাবণী বিচ যেটা। আর আমরা যেহেতু সুগন্ধে যাব, তো আমরা কিন্তু বামে মোড় নেব। তো এই রোডটাতেই কিন্তু কক্সবাজারে অনেকগুলো লাক্সারিয়াস হোটেল অবস্থিত। আর এগুলা কিন্তু ম্যাক্সিমাম হোটেল থেকে আপনি সি ভিউটা পাবেন এখানকার বিচগুলোতে। এখানে দেখুন সামুদ্রিক ফিশগুলো আসলে ফ্রাই করে খাওয়ানো হচ্ছে, স্টিমটা দেখতে পাচ্ছেন। আপনি স্কুইড বলেন, অক্টোপাস বলেন বা অন্যান্য সামুদ্রিক ফিশ যেগুলো রয়েছে, সি ফিশগুলো এখানে আপনি অর্ডার করে লাইভ রান্না করে খেতে পারবেন। তো সুগন্ধা বিচ দেখুন রাতের বেলা, তখন কিন্তু রাত 1টার কাছাকাছি বাজতে ছিল। একদম লাইভ, একদম কি বলবো, জীবন্ত একটা বিচ। এটা যে রাত 1টা বাজে আপনি বুঝতেই পারবেন না। আকাশে চাঁদ ছিল, যদিও বা ফুল মুন না, তবে সেটার আলোতেই কিন্তু দেখেন, মেঘলা আকাশে চাঁদের আলোতেই কিন্তু খুব সুন্দর লাগছে বিচটাকে। যদিও বা ভাটার টাইম, জোয়ার হলে আরও অনেক ভালো লাগতো আপনাদেরকে, সাগরের সাউন্ডটা অনেক সুন্দর লাগতো। আর বিচটা দেখুন, প্রচুর মানুষ, প্রচুর। আর কক্সবাজার আসলে রাতে একবার বিচে আসার ট্রাই করবেন। এই জায়গাটা সেফ, কিন্তু এখান থেকে একটু নিরিবিলি জায়গায় গেলে কিন্তু আপনার জন্য রিস্ক আছে, মাঝে মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। বিশেষ করে বেশি রাত হলে, আপনার হোটেল যদি টাউন এলাকায় হয় তাহলে বিচে স্টে করার চেষ্টা করবেন। এই যে দেখুন, এখানে কিন্তু সারা রাতই গান চলে। যে যার গানের প্রতিভা যা আছে সব চিল্লাই চিল্লাই এখানে আপনাকে শোনাবে। আপনার ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে, কিছু করার নেই। তো আমার বন্ধুরা কিন্তু পাশে একটা সিট নিয়েছিলাম আমরা রিল্যাক্স একটু কিছুক্ষণ সময় পার করার জন্য, কিন্তু কিছু করার নেই, এই যে গান বাজনা। পরের দিন আমরা চলে আসলাম সরাসরি বিচে গোসল করার উদ্দেশ্যে। দেখুন আমরা বন্ধুরা কত রকম ভাব মারতে পারি। আসলে এখানে আসলে আপনার ভাব এমনি বেড়ে যাবে। জায়গা সুন্দর, ভালো লাগবে স্বাভাবিক। কক্সবাজার এসে যদি আপনি গোসল করতে চান, অবশ্যই আপনাকে জোয়ার ভাটা সম্পর্কে জানতে হবে। কোন সময় গোসল করা নিরাপদ এবং কখন রিস্কি সেটা আপনার জানতে হবে। এখানে কিন্তু প্রচুর মানুষ মারা যায়। আমরা হোটেল ছেড়ে দিয়েছিলাম, গোসল শেষে সরাসরি আমাদের বন্ধুর অ্যাপার্টমেন্টে চলে আসি। তো আমি ওই দিনই আসলে ব্যাক করব। তো যাওয়ার আগে বার্মিজ মার্কেট এলাকা, এটা কিন্তু খুবই পপুলার। কক্সবাজার এসেছেন কিন্তু বার্মিজ মার্কেটে যান না, এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বার্মিজ মার্কেট থেকে আমি বার্মিজ আচার এবং কিছু পার্লের অর্নামেন্ট নিয়েছিলাম। তারা দেখেন আগুন দিয়ে পরীক্ষা করে দিচ্ছে যেটা অরিজিনাল কিনা। অরিজিনাল হলে এখানে কোনো দাগ পড়বে না, আর পাথর হলে দাগ পড়বে। তো অতঃপর আমার ব্যাক করার সময় অবশেষে চট্টগ্রাম ফেরার পালা। তো দেখুন কক্সবাজার স্টেশন রাতের বেলা কি অসাধারণ। তো ফেরার ক্ষেত্রেও আমি আসলে ট্রেন ইউজ করলাম। এই ট্রেনটি হলো কক্সবাজার থেকে চট্টগ্রামের। এটা অনেকটা ডিলে করেই যায়, কারণ প্রত্যেকটা স্টেশন যাওয়ার সময় টাচ করে। এখন যে ট্রেনটা দেখছেন এটা কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এই ট্রেনটা ঠিক 15 মিনিট পরে আমার ট্রেনটি শিডিউল ছিল, কিন্তু ওটা প্রায় 1.5 ঘন্টার মতো লেট করেছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।